ব্যস্ত সকালে চটজলদি মাত্র 5 মিনিটেই এই সহজ নতুন রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, এরকম সময়ে কি নাস্তা তৈরি করবেন ভেবে পাচ্ছেন না? তাহলে খুবই কম সময়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাত্র কয়েকটা উপকরণেই খেতেও কিন্তু দুর্দান্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এখানে একটা বোল নিয়েছি, বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চায়ের কাপে মেপে ভর্তি করে চালের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ছোট চামচ দিয়ে মেপে হাফ চামচ মতো চিনি। শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনি দেওয়ার কারণে এই নাস্তাটি কিন্তু মিষ্টি হবে না, তবে নাস্তার টেস্ট অনেক বেড়ে যাবে। এখন যে কাপ দিয়ে মেপে চালের গুঁড়া নিয়েছি, সেই কাপ দিয়ে মেপে 1 কাপ মতো ঠান্ডা পানি নিয়েছি। পানি অল্প অল্প করে দিব, নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে অল্প অল্প করে 1 কাপ মতো পানি দিয়েছি। এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা শক্ত ভাব না থাকে। স্মুথ ব্যাটার তৈরি করছি। চাইলে কিন্তু ঝটপট তৈরি করে বাচ্চাদের বা অফিসের টিফিনও দিতে পারেন। তৈরি করে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। অবশ্যই কিন্তু এই ব্যাটার 10 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। যেহেতু চালের গুঁড়াতে তৈরি করছি, ব্যাটার কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিব একটা ডিম। 1 কাপ আটার জন্য এখানে একটা ডিম ব্যবহার করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তার এই ব্যাটার কিন্তু একটু পাতলা করে তৈরি করে নিতে হবে। কিভাবে আমি তৈরি করেছি পুরো ভিডিও দেখলে কিন্তু আপনারাও আমার মতো পারফেক্ট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভিডিও স্কিপ করলে কিন্তু আপনাদেরটা পারফেক্টভাবে নাও তৈরি হতে পারে, তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, চাইলে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। নাস্তা তো সাধারণত বাচ্চাদের জন্যই তৈরি করা হয়। ঘি বাচ্চাদের ব্রেনের জন্য অনেক উপকারী, সেজন্য আমি খাবারে একটু করে ঘি দেওয়ার চেষ্টা করি। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেছে। এখন ব্যাটারের ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। দেখেন, ঠিক এইরকম পাতলা করে নাস্তার ব্যাটার তৈরি করে নিতে হবে। আবার এর থেকে বেশি পাতলা তৈরি করা যাবে না, তাহলে কিন্তু এই নাস্তাগুলো যখন আমরা ভেজে নিব, যে পাত্রে তৈরি করব সেখান থেকে আর উঠতে চাইবে না, লেগে যাবে। আবার এর থেকে অনেক বেশি গাঢ় করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু জালিযুক্ত হবে না। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল দিয়ে পুরো ফ্রাই প্যান মুছে দিয়েছি। চুলার আঁচ হাই হিটে করে রেখে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতার হাতল ধরে ঘুরিয়ে নিয়েছি। দেখেন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাস্তাগুলো অসংখ্য জালিযুক্ত হয়েছে। এখন চারপাশ থেকে আলতো হাতে এভাবে ছাড়িয়ে নিয়ে নাস্তাটি উঠিয়ে নিব। আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা জালিযুক্ত। একটা নাস্তা বা টিফিন তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদের আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টিফিনই কিন্তু এরকম অসংখ্য জালিযুক্ত হবে। আমার এই ঝটপট ইনস্ট্যান্ট নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা জালিযুক্ত। আবারও বলছি, এই টিফিনগুলো তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু কোনোভাবে
বাড়ানো বা কমানো যাবে না। হাই হিটে করে রেখে নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। আবার ব্যাটার কিন্তু গাঢ় করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রেও কিন্তু জালিযুক্ত হবে না। কিভাবে তৈরি করেছি ঠিক এভাবেই তৈরি করে নেবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু যেকোনো পাত্রে এই নাস্তাগুলো বা টিফিনগুলো তৈরি করে নিতে পারেন। এখন একটা ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। হাতের কাছে থাকা ২-৩টা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একেবারে হেলদি টেস্টি রেসিপি। একবার তৈরি করে দেখতে পারেন, ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। আবারও বলছি, রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।